পজ করে দিস। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা খুব স্পেশাল একটা দিন। তো কী সেটা তো ভিডিওতে দেখতেই হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ করলে চলবে না। কি স্পেশাল দিন, কি হচ্ছে সেটা তোমাদের দেখতেই হবে। চলো দেখতে থাকো। প্রায় টানা 2 দিন ধরে, মানে শুক্রবার থেকে বৃষ্টি শুরু হয়েছে। আজ হচ্ছে সোমবার, মানে কি বলবো, থেমে যাচ্ছে আবার হচ্ছে, এরকম এক নাগাড়া হয়েই যাচ্ছে। বিরক্ত এসে গেছিলো লাস্টে। তো আজকে হচ্ছে বিশেষ বিশেষ দিন, সেটা হচ্ছে রান্না পুজো। এটার জন্যই আমি কেন, সবাই, আমাদের বাড়ির সবাই ওয়েট করে থাকে এই দিনটার জন্য। কত সবজি ভাজাভুজি হবে, পান্তা ভাত। তো যাই হোক, লেগে পড়েছি কাজে। এখানে কাটছি, দিদাও কাটছে, তো মা ওদিকে রান্না করছে সকালের রান্নাটা। কারণ এই রান্নার সময় মাছ হবে না, সেই কারণেই মা ওই আঁশের জিনিসগুলো দুপুরেই করে রাখছে। যাই হোক, সব সবজিগুলো এক এক করে কাটা হচ্ছে। প্রায় অনেক রকমেরই সবজি, শুধু ভাজা হবে, তেলে ছাঁকা যাকে বলে। তো যাই হোক, এখানে মাছ রেখেছে, ওই যে বললাম মা এখনই মাছ রান্না করে নেবে। আজকের সন্ধেবেলায় রান্নার সময় কোনো আঁশে হাত দেবে না, সে কারণেই করে নেওয়া হচ্ছে। তো এইদিকে আরও সবজি কাটা হচ্ছে। তো দেখতে দেখতে আলুটা আমার খুব ভালো লাগে, তো সেই জন্য আমি আলুটা একটু বেশি কেটেছিলাম। তো যাই হোক, এবার আস্তে আস্তে সব সবজি একে একে কেটে নেওয়া হলো। ওদিকে দিদাও কাটছে, লেগে পড়েছে, কারণ একা হাতে সব হতো না। যাই হোক, এবার মা মাছ ভেজে ফেলেছে অলরেডি, যা যা ছিল, কারণ বাবা এর পরে নিয়ে আসবে, সেটা পরের দিন হয়, মানে বিশ্বকর্মা পুজোর দিনই হয়। তো এই যে মাছের কালিয়া বেশ লাল লাল করে দারুণ লাগছে দেখতে। তো ইলিশ মাছও আছে, সবই একসাথে ঝাল করে নেওয়া হবে। এদিকে ডিম সেদ্ধ আছে, কারণ ভাই খাবে না, সেজন্য ওর জন্য, ও আবার কুসুম খায় না, সেই কারণে সব কাণ্ড। যাই হোক, সব রান্নাঘর পরিষ্কার হচ্ছে, এখানেই তো রান্না হবে। তো ওদিকে সব মা পরিষ্কার করছে, এদিক সেদিক করছে। তো এদিকে মাছে তুলে দিল, মাছের ঝাল হবে, ফুটছে, দিয়ে নামিয়ে নেবে একটু পরে। এদিকে বাবা তিল কাটিয়ে নিয়ে এসেছে, কারণ মানে পরের দিনই এই রান্না পুজোটা শেষ হলে তার পরের দিনই আমাদের পূর্ণিমার পুজো হয়। তারপরে বাবা এলো নারকেল কাটতে, ওটা মা পারবে না, সেজন্য বাবা একটু সাহায্য করে দিল। এইদিকে সব সবজি কাটা হয়ে গেছে, আলু, ওল, তারপরে যা যা সবজি রয়েছে সব কিছু কেটে কুচিয়ে রাখা হয়েছে। আর এদিকে চালতা রয়েছে, মেন তো চালতা, তো সেটা মা করবে। এদিকে অলরেডি বৃষ্টি থেমে গেছে, দারুণ লাগছে বেশ। দেখতে দেখতে অল্প করে রোদও উঠেছে, বাবা যায়, রোদ উঠবে বলে যা বৃষ্টি দেখালো। তো যাই হোক, মা এবার চালতা কাটতে বসেছে। চালতাটাই আমি পারি না, মাই করে। তো যাই হোক, অনেক কষ্টে মা করলো। দেখলাম আস্তে আস্তে রোদ উঠতে শুরু করেছে, বেশ ভালো লাগছে, যা প্যাচ প্যাচে ছিল। তো বিকাল হয়ে গেছে, এবার রান্না শুরু হবে। ওই যে উনুন ধরিয়ে দিয়েছে অলরেডি, উনুনটা ধরছে, উনুনে ভাত রান্না হবে। তো এবার দেখতে থাকো, শুরু হবে রান্না। উনুন তো ধরিয়ে দিয়েছিল যাতে একটু জোরে জ্বলে, তাড়াতাড়ি হয় আঁচটা, সেজন্য কাগজ দিয়ে দিচ্ছে। গুল তো দিয়েই ছিল, কিন্তু তলায় কাগজ দিয়ে একটু দিচ্ছে যাতে তাড়াতাড়ি হয়। এইদিকে আমি চলে এসেছি মাকে সাহায্য করতে। মা স্টোভ জ্বেলে দিয়েছে, তেল গরম করতেও দিয়ে দিয়েছে। এরপর আমি একে একে সবজিগুলো ভেজে নেব। ফার্স্টে আলু দিয়েই শুরু করলাম। মা ওদিকে গ্যাসে করছে, আমি এদিকে করছি, তাহলে কি হয়, তাড়াতাড়ি হয়। তাতেও লেট হয়ে গেছে, লেট করেই শুরু হয়েছে রান্নাটা, তাই।
তো মা এদিকে একটার পর একটা ভেজে যাচ্ছে, কিন্তু তেলে ছাড়ার পর না কোন সবজির কী নাম বোঝা দায় হয়ে উঠেছে। যাই হোক, একটার পর একটা মা এদিকে ভাজছে, দুটো গ্যাস জেলে ওদিকে নারকেলটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। তো ওদিকে ডালটা হচ্ছে, চালটা দিয়ে যে ডালটা হয় সেই ডালটা হচ্ছে, ভাত অলরেডি হয়ে গেছে। তোমরা এবার দেখতে থাকো। মোটামুটি ভাজাভুজি শেষের দিকে হয়েই গেছিলো। তো মা এখানে একের পর এক সাজিয়ে রেখেছে, মানে কালকে হবে, মানে এটা আমরা আজকে যতটুকু খাবো তারপর কালকে খাওয়া হবে। মানে কালকে রান্না না করলেই চলে, কিন্তু ভাত যদি কম পড়ে তখন রান্না করতে হয়, তার আগে নয়। লাস্টে এই নারকেলটাকে বসিয়েছে, গুড় দিয়ে নাড়াও হয়ে গেছে। এখানে ঠাকুরের ভাত করা হয়েছে, ঠান্ডাও করতে দেওয়া হয়েছে। এরপরে গোড়া লেবু কাটছে, দিয়ে ওই সব ভাজাভুজির ওপর দিয়ে দেওয়া হবে। তো তাই জন্য মা কেটে নিচ্ছে, এই যে মা দিয়ে দিচ্ছে। এটা কেন দিচ্ছে জিজ্ঞাসা করলাম, মা বলে এটা দিতে বলে, ঠাকুরের খাবার তাই এটা দিতে বলে, সেই জন্যই জিনিসগুলো একটু টক টক হয়ে যায়। ঠাকুরের ভাতেও দিয়ে দেওয়া হচ্ছে। কালকে খুব সুন্দর করে সাজিয়ে পুজো করা হয়, কাশফুল দিয়ে, মনসা ডাল দিয়ে সাজিয়ে খুব সুন্দর করে পুজো করা হয়। আর ওই যে ভাতটা ঠাকুরকে দেওয়া হয় ওটা হচ্ছে ছেলেরাই খেতে পারে, মেয়েরা নয়। জানি না এর কারণটা কী, তো আমি দেখে আসছি ছোটোর থেকে। তো ওই যে মা সবেতেই দিয়ে দিল এই লেবুটা। তো এরপর মানে এখনই আমরা খেতে বসবো না, এরপর মানে এইগুলো হয়ে যাওয়ার পর মা যাবে ওপরে। এই যে জলটা আগে দিয়ে দিল ঠাকুরের ভাতে, যেহেতু ঠান্ডা হয়ে গেছে, পান্তা হবে, ঠাকুরও পান্তা ভাত খাবে, তো সেজন্য দিয়ে দিল আগে ঠাকুরের বাড়িতে। এরপরে মা ঠাকুর ঘরে চলে এলো, দিয়ে আলপনা দিচ্ছে। এইটার ওপরই কালকে চাল দিয়ে পুজো করা হবে, সাজিয়ে গুছিয়ে পুজো করা হবে, সেজন্যই মা আগে থেকে রেডি করে রাখলো। এরপর যেহেতু রান্না পুরো শেষ হয়ে গেল, ঠাকুরকে ধূপ দেখিয়ে আমাদের তুলসী মঞ্চে ওখানে গিয়ে ওই রকম একটু নাতা মতো দিয়ে দিল হাত দিয়ে, তারপরে শাঁখ বাজাতে শুরু করলো, দিয়ে কমপ্লিট হলো পুরোটা। তারপরে আমরা নিচে গিয়ে খেতে বসবো। এরপর বাবা, ভাই এদের সব খাওয়া হয়ে গেছে, আমি আর দিদা মিলে চলে এলাম। মাও বসবে কিছুক্ষণ পর। মা বলল তোদেরকে দিয়ে দিই, তোরা খেয়ে নে। তো মা এই যে আমাকে সুন্দর করে বেড়ে দিচ্ছে। এত খিদে পেয়েছে আর লোভ সামলাতে পারলাম না, এটার জন্যই তো ওয়েট করে থাকা। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু কমেন্টে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবারও দেখা হবে নেক্সট অন্য কোনো রকমের ভিডিও নিয়ে। টাটা।